এই কোরআনের মধ্যে তো আমি আল্লাহ সব বলে দিয়েছি। কোরআনের মধ্যে আমি আল্লাহ বলে দিয়েছি, বান্দা তুমি সময়টাকে কাজে লাগাও। ওয়াল আসরি, আল্লাহ বলেতে সময়ের কসম। আল্লাহ কোরআনের মধ্যে বলে, বান্দা তুমি লজ্জাস্থানের হেফাজত করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ কোরআনের মধ্যে বলে, বান্দা জিনা করবা না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাত। আল্লাহ কোরআনের মধ্যে বলে, বান্দা তুমি চুরি করবা না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে, বান্দা তুমি অন্যের ঘরের মধ্যে প্রবেশ করবা, সালাম না দিয়ে প্রবেশ করবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কোরআনের মধ্যে বলে, বান্দা বাবা মারা গেছে, মা মারা গেছে, তোমার স্ত্রী মারা গেছে, সন্তান আদি মারা গেছে, তাদের জন্য যদি তুমি কিছু করতে চাও, আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো, তাহলে কবরের মধ্যে তাদের সওয়াব চলে যাবে। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, হে আমার উম্মত, قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী আমাদেরকে বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, ইনকাতা আমালুহু, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমল কবরের মধ্যে জারি থাকবে। সুবহানাল্লাহ। আল আউয়াল, এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, দুই নম্বর হলো আসানি ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে। আসালিস ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান যেই সন্তান মা বাবার জন্য দোয়া করে।